আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আছে আমি আইনাল চাকরির দিনে ভিডিও ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত। প্রিয় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী, আপনারা দেখতে পাচ্ছেন মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি থেকে 4 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওতে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগটিতে আপনারা এইচএসসি পাস করে শুধুমাত্র নারীরা আবেদন করতে পারবেন। তাই বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে চাকরি বিষয়ক নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে দেখতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন পদের নাম বিলিং সহকারী, দৈনিক মজুরি ভিত্তিতে শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত। শূন্য পদের সংখ্যা 5টি, এতে কম বেশি হতে পারে এবং বয়সসীমা 25 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বোচ্চ 30 বছর এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হিসেবে এইচএসসি বা সমান পরীক্ষার ন্যূনতম জিপিএ 5-এর মধ্যে 3 উত্তীর্ণ হতে হবে এবং পাশাপাশি গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার এবং দাপ্তরিক অন্যান্য যন্ত্রপাতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে এবং বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 10 এবং ইংরেজিতে প্রতি মিনিটে মিনিমাম 30 শব্দগতি সম্পূর্ণ ওয়ার্ড প্রসেস টাইপিং এ দক্ষতা থাকতে হবে। দৈনিক মজুরি 800 টাকা, দেখতেই পাচ্ছেন। তো মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগটিতে আবেদন করতে হলে নির্ধারিত আবেদন ফর্ম মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে pbs.magura.gov.bd থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে সংগ্রহ করতে হবে এবং পূরণযোগ্য প্রবেশপত্র সহ আবেদনপত্র ফর্ম A4 সাইজের কাগজে হতে হবে এবং ডাউনলোডকৃত ফর্মটি সহজে পূরণ করতে হবে। নির্ধারিত আবেদন ফর্ম ব্যতীত অন্য কোনো আবেদন ফর্মে আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। তো অবশ্যই আপনারা অরিজিনাল ওয়েবসাইট থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে আপনারা আবেদনটি করবেন। তো আবেদন করার জন্য আপনাদেরকে মাগুরা পল্লী বিদ্যুৎ ওয়েবসাইট থেকে আপনাদের আবেদন ফর্মটি সংগ্রহ করবেন এবং আবেদনের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা, মূল ও সাময়িক সনদপত্র, কম্পিউটার পরিচালনার সার্টিফিকেট বা অভিজ্ঞতা সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙের ছবি, প্রথম শ্রেণীর গাজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে এবং জেনারেল ম্যানেজার মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি পারনান্দুর আলী মাগুরা এর অনুকূলে 200 টাকা পে অর্ডার বা ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে। বর্ণিত শূন্য পদের সংখ্যা অনুযায়ী নিয়োগটি দেওয়া হবে, এর কম বেশি হতে পারে। তো আবেদনপত্র আগামী 25 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না, তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগটিতে আবেদন করতে হলে আপনাদেরকে যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি ডাউনলোড করে নিতে হবে। এই ফর্মটি ডাউনলোড করে নিয়ে আপনাদেরকে এখানে পাসপোর্ট সাইজের 1 কপি ছবি 8 দিয়ে লাগাতে হবে। অবশ্যই প্রথম শ্রেণী গাজেটের কর্মকর্তার তারিখ সত্যায়িত হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তির নম্বর, আবেদনকৃত পদের নাম, আপনি পদের নামটি এখানে উল্লেখ করা আছে, বিজ্ঞপ্তি সেটি দিবেন। পদের ধরন, এটা সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে যেহেতু, তবে আপনি বিজ্ঞাপনের সূত্র বা পত্রিকা আপনি যেখান থেকে বিজ্ঞাপনটি পেয়েছেন সেখানে প্রকাশনার তারিখ, আবেদনকারীর নাম বাংলায় বড় হাতের অক্ষরে, ইংরেজিতে, জন্ম তারিখ পরীক্ষা সনদ অনুযায়ী, মাতার নাম, পিতার নাম, বয়স অর্থাৎ ধর্ম, জাতীয়তা, নিজ জেলা, আপনার মোবাইল ফোন নম্বরটি এবং আপনার বৈবাহিক অবস্থা, যদি বিবাহিত হয়ে থাকেন বিবাহিত, অবিবাহিত হলে অবিবাহিতের পাশে টিক চিহ্ন দিবেন। স্থায়ী ঠিকানা, গ্রাম, ডাকঘর, উপজেলা অথবা থানা, জেলা এবং যে ঠিকানায় প্রার্থী আবেদনপত্র অথবা নিয়োগপত্র পেতে ইচ্ছুক সেই সকল ঠিকানা, গ্রাম, ডাকঘর, উপজেলা, থানা, জেলা এবং ব্যাংক ড্রাফট পে অর্ডারের জন্য আপনার ব্যাংক ড্রাফট অর্ডার নম্বর, ব্যাংক ড্রাফট এবং পে অর্ডারের মূল্য, ইস্যুর তারিখ সেখানে উল্লেখ করবেন এবং আপনি পরীক্ষায় যে শ্রেণী, 8ম শ্রেণী হলে 8ম শ্রেণী, এসএসসি, এইচএসসি, স্নাতক, শিক্ষাগত যোগ্যতা এগুলো আপনি দেবেন। সিজিপিএ, জিপি আপনি দিতে পারছেন, কত সালে পাস করেছেন সেগুলো উল্লেখ করবেন। দেখতে পাচ্ছেন আপনি এখানে প্রার্থী 2 জন আপনি রেফারেন্স দিবেন, নাম, পদবি, পেশা, ঠিকানা, টেলিফোন নম্বর এবং ইমেল থাকলে সেই ইমেলটি দিবেন। এখানে দিয়ে আপনারা পূরণ করবেন। আপনার তারিখ এখানে দিবেন, আবেদনকারী আপনার স্বাক্ষরটি এখানে দিবেন। তো দেখতে পাচ্ছেন লিখিত অথবা মৌখিক সাক্ষাৎকারের সময় যে ভবিষ্যৎটি এখানে আপনাদের
পাসপোর্ট সাইজের ছবি 1 কপি ছবি, কর্মকর্তারা যারা স্টেপলার দিয়ে আটকা দিবেন। তারপরে এখানে অফিস ক্ষতিপূরণ, এটা আপনি কিছু করবেন না, এটা পূরণ করবেন শুধুমাত্র পদের নাম, প্রার্থীর নাম এবং আপনি যে ঠিকানায় আপনার প্রবেশপত্রটি পেটে সেটা ঠিকানাটি এখানে উল্লেখ করবেন। তো প্রিয় চাকরি প্রত্যাশী সবাই বুঝতেই পারছেন। প্রার্থীকে খামের উপর নিজ জেলা ও পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখ পূর্বক জেনারেল ম্যানেজার মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি ফার্নান্দো আলী মাগুরা বরাবর আবেদনপত্র প্রেরণ করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এই যে ঠিকানা, এই ঠিকানায় আপনাদেরকে পল্লী বিদ্যুৎ সমিতির এই আবেদনটি প্রেরণ করতে হবে এবং অবশ্যই আপনাকে যে কোনো তফসিলি ব্যাংক থেকে ব্যাংক ড্রাফট করতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে চাকরি প্রত্যাশী অন্যান্য বন্ধু ভাই বোনদের দেখার সুযোগ করে দিন। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে পরবর্তী চাকরি বিষয়ে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।